বলেন ওয়ালা ইয়াকতুল্লা আওলাদাহুন্না, তাদেরকে বলেন তারা যেন সন্তান হত্যা না করে। এখন অধিকাংশ মানুষ রিজিকের ভয়ে কি খাওয়াবে, মেয়ে হলে কিভাবে বিবাহ দিবে, অনেক টাকা প্রয়োজন আছে, সন্তানকে মেরে ফেলে। শুধু সরাসরি মারে না, একটু আকায়া বাকায়া গোপন পন্থায়ও মারে। সেটা হচ্ছে মা বোনেরা অনেক এমন আছে বডি ফিটনেস ধরে রাখার জন্য, সন্তান যদি বেশি হয় তাহলে তো চেহারার সৌন্দর্য থাকবে না, বাহিরে যায় মানুষকে বডি ফিগার দেখাইতে পারবে না, বাহিরে বেহায়াপনা করতে পারবে না, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এরপরও সন্তান নেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও, শরীয়তগত কোনো ওজর না থাকা সত্ত্বেও সন্তান নেয় না। গর্ভে ব্রণ আসে, ওষুধ খায় নষ্ট করে ফেলে, আসে না নাই? কথা বলেন। সন্তান গর্ভে আছে, স্বামী স্ত্রী টুকটাক লাগালাগি করে তোর ঘর থাকবো না, গর্ভের সন্তান নষ্ট করে ফেলে, আসে না নাই? ব্রণ নষ্ট করে ফেলে, আসে না নাই? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, নবী আপনি মহিলাদের কাছ থেকে এই অঙ্গীকার নেন, তাদের সন্তান নেওয়া সক্ষমতা থাকা সত্ত্বেও বডি ফিটনেস ধরে রাখার জন্য, সৌন্দর্য প্রদর্শনের জন্য তারা যেন নিজেদের সন্তানদেরকে হত্যা না করে। বর্তমান সমাজে এটা ব্যাপক, আপনি ব্যাপক পরিমাণে সন্তান হত্যা চলতেছে। এই যে একটা প্রাণ আপনি হত্যা করতেছেন, এটাও কিন্তু হত্যার শামিল। আল্লাহর আদালত আপনি খুনি হিসাবে দাঁড়াবেন। খালি যে ওসমান হাদির খুনি হিসাবে দাঁড়াবে সেটা নয়, আপনিও কিন্তু আল্লাহর দরবারে খুনি হিসাবে দাঁড়াতে হবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াকতুল্লা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়ালা ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। আপনি মহিলাদের কাছ থেকে এই অঙ্গীকারও নেন, তারা যেন তাদের দুই হাতের মাঝখান থেকে এবং দুই পায়ের মাঝখান থেকে তারা যেন অপবাদ না রটায়। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইলেন তারা যেন তার স্বামী, নির্দোষ স্বামীকে অপবাদ না দেয়, নির্দোষ স্বামীর নামে অপবাদ না তৈরি করে। অর্থাৎ তার গর্ভে যে সন্তান আসছে, অপকর্ম করার কারণে, পরকীয়া লিপ্ত হওয়ার কারণে, তার চাহিদা খারাপ থাকার কারণে, চরিত্র খারাপ থাকার কারণে, অন্য পুরুষের মাধ্যমে মেলামেশার পরে তার গর্ভে সন্তান আসছে, স্বামী বেচারা বাড়িতে নাই অথবা বাড়িতে আছে সে জানে না, কিন্তু তার গর্ভে যে সন্তান আসছে ওই সন্তানটা স্বামী বেচারা নির্দোষ তার নামে চালায়া দিল যে এটা আমার স্বামীর সন্তান, তোমারই সন্তান। আল্লাহ তাআলা বলেন নবী এই কথার উপরে অঙ্গীকার নেন, মুমিন নারীরা তোমরা নির্দোষ স্বামীকে তার উপরে এত বড় অপবাদ চাপায়া দিও না। নিজের গর্ভে যদি অপ্রক্রিয়ার মাধ্যমে, পরকীয়ার মাধ্যমে, হারাম কাজের মাধ্যমে যদি সন্তান গর্ভে চলে আসে, তাহলে সেই সন্তানের বাবা, সেই সন্তানের পিতা তোমার স্বামীকে তুমি বানায়া দিও না। এটা তার উপরে একটা অপবাদ। তুমি অন্যের সন্তান তোমার গর্ভে ধারণ করছো, এখন তুমি চালায়া দিছো তোমার স্বামীর নামে। তোমরা এই অপবাদ স্বামীদের উপরে দিও না। 6 নাম্বার, 5 নাম্বার গেছে, 6 নাম্বার আল্লাহ তাআলা বলছেন নবী আপনি অঙ্গীকার নেন ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইহুন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন। আপনি তাদের কাছ থেকে অঙ্গীকার নেন নবী আপনি তাদেরকে যেই সুন্দর সুন্দর কথাগুলো বলবেন, সত্য সঠিক পথের যেই কথাগুলো তাদেরকে আপনি শোনাবেন, তারা যেন আপনার কথার অবাধ্য না হয়, আপনার সুন্নতের খেলাফ যেন তারা না করে। আপনি যেই পথে চলতে বলবেন ওই পথেই যেন তারা চলে। আপনি যেই সুন্নত তাদেরকে দিবেন সেই সুন্নত যেন তারা মেনে চলে, আপনার সুন্নতের বিরুদ্ধাচরণ যেন না করে, আপনার কথার ব্যতিক্রম যেন তারা না করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেন তারা না যায়। আপনি মহিলাদের কাছ থেকে যারা মুমিন নারী, পরিপূর্ণ মুমিন হিসেবে পরিচয় দিতে চায়, আপনি এই নারীদের থেকে এই 6টা বিষয়ের অঙ্গীকার গ্রহণ করেন। কয়টা? কথা বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহর সাথে যেন শরীক না করে, আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নাম্বার ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না। 3 নাম্বার ওয়ালা ইয়াজনিনা, জিনা করা যাবে না। 4 নাম্বার ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, নিজের সন্তানকে হত্যা করা যাবে না। ওয়ালা ইয়াফতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, নিজের নির্দোষ স্বামীকে অপবাদ দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা যাবে না। 5 নাম্বার
6 নাম্বার ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, যে ভালো কাজের কথা নবী বলবেন, ওলামায়ে কেরাম বলবেন, মসজিদের ইমাম সাহেব বলবেন, স্বামী বলবেন, ঘরের নেতা বলবেন, সমাজের নেতা বলবেন, ওই ভালো কথা থেকে তারা যেন অবাধ্যাচরণ না করে, ভালো কথাগুলো থেকে যেন তারা যেন মুখ ফিরে না নেয়। ফাবাইহুন্না, এই 6 বিষয়ের উপরে যদি তারা অঙ্গীকার গ্রহণ করে, 6 বিষয়ে যদি মহিলারা বায়াত গ্রহণ করে, ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, নবী আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। তাহলে কয় বিষয়? 6 বিষয় মনে আছে? 6টা বিষয় মনে আছে আপনাদের? মনে রাখতে হবে 6 বিষয়, আপনারা মনে রাখতে হবে। মা বোনদেরকে বিশেষ করে মনে রাখতে হবে 6 বিষয়। যেই 6টা বিষয় আমাকে মনে রাখলে, আমি যদি পালন করি, তাহলে আমি পরিপূর্ণ নারী হিসেবে, পরিপূর্ণ মুমিন নারী হিসেবে পরিচয় পাবো। এরপরও আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেই কথাগুলো অবশ্যই বলা লাগে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটাই বলেছেন, যে বিশেষ করে নারী আর পুরুষ সকলের বেলায় সমান। আমরা এই যে জবানটা আছে, এই যে জবানটা, এটাকে ছোট না বড়? ছোট একটা বিষয়, কথা বলেন ঠিক কিনা? ছোট একটা জিনিস, কিন্তু কিতাবের মধ্যে আসছে লিসানুহু সাগীর জুরমুহু কাবীর। লিসানুহু সাগীর জুরমুহু কাবীর। জবান বড় ছোট একটা জিনিস, কিন্তু এটার যে অপরাধ, এটার যে দোষ, এটা অনেক মারাত্মক একটা বিষয়, বড় বিষয়। আপনি দেখেন, এই জন্য মুখ ফেসকায়া যদি কোন একটা ভুল কথা জবান দিয়ে বের হয়ে যায়, কারো কারো নমিনেশন পর্যন্ত বাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভুল কথা যদি জবান দিয়ে বের হয়ে যায়, উত্তর দিক থেকে যদি দক্ষিণ দিকে চলে যায়, তাহলে নমিনেশন পর্যন্ত চলে যায়। বুঝেন যে জবানটা কি একটা জিনিস, এটা খুব ছোট, কিন্তু এটার অপরাধ খুব বড়। হ্যাঁ, এই জবান দিয়ে কিছু কথা বললে, সুন্দর কথা বললে মানুষ পুরস্কার পায়, আবার এই জবান দিয়ে আলতু ফালতু কথা বললে মানুষ কিলো খায়। ঠিক না? পুরাটাই জবানের কাজ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মাই আযমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। কোরআনে কারীমে। তাহলে কি এই পরিমাণ কান্না করতেছেন কেন? নবী আলাইহিস সালাম কান্না বন্ধ করতেছেন না। হযরত ফাতেমা বলতেছেন, বুঝছি, তাহলে আমার মা খাদিজার কথা মনে পড়েছে, কারণ খাদিজা তো আপনার দুঃখের দিনের সাথী ছিল, তাকে অনেক বেশি মহাব্বত করতেন, মনে হয় তার কথা মনে পড়েছে, এই জন্যই আপনি কান্না করতেছেন। হযরতে ফাতেমা যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলেন, না ফাতেমা, আমি এই জন্য কান্না করি না। তাহলে কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, ফাতেমা শোনো, আল্লাহ তাআলা যতগুলো সফর আমাকে করাইছেন, তার মধ্যে সবচাইতে আশ্চর্যজনক একটা সফর আমাকে করাইছেন, যেই সফরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আরশে আজিমে ডেকে নিয়েছেন। তার জান্নাত জাহান্নাম সবচাইতে বড় 2টা সৃষ্টি আমাকে দেখাইছেন, সব কিছু আমাকে দেখাইছেন। আল্লাহর সাথে আমার কথা হয়েছে। এরপরে আল্লাহ আমাকে বলতেছেন, বন্ধু, আমার বাড়িতে নিয়ে আসছি, আমার অনেক বড় বড় সৃষ্টি আছে, তার মধ্যে 2টা সৃষ্টি আপনি দেখে যান, একটার নাম জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজায় গিয়ে যখন আমি দাঁড়াইলাম, ভিতরে ওকি দিয়া দেখলাম, জান্নাতের ভিতরে অধিকাংশ গরিব দরিদ্র মানুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে, আর বড়লোকদেরকে দেখলাম ধরে ধরে রাখতেছে, এই হিসাব আছে, একটু দাঁড়াও দাঁড়াও। জান্নাতের মধ্যে গরিবরা প্রবেশ করতেছে। আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের দরজায় গেলাম। জাহান্নামের দরজায় গিয়ে যখন জাহান্নামীদের ভিতরে যখন আমি দৃষ্টিপাত করলাম, আমি দেখলাম জিবরাইল ফেরেশতা যখন আমাকে জাহান্নাম দেখানোর জন্য নিছে, জাহান্নামের ভিতরে দেখি অধিক পরিমাণ নারী জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছে। এত পরিমাণ নারী জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছে। ওই জাহান্নামের মারাত্মক শাস্তির কথা আমার এখন যখন স্মরণ হয়ে গেল, আমি নবী এখনো পর্যন্ত সেই দিনের জাহান্নামের আগুনের শাস্তির কথা এখনো পর্যন্ত ভুলতে পারি নাই, যার কারণে চোখের পানি পর্যন্ত কন্ট্রোল করে রাখতে পারি নাই। এই জন্যই কান্না করতেছি, কারণ আমি চিন্তা করতেছি আমাদের উম্মতের নারীরা এই জাহান্নামে জ্বলবে। আমি নবী উম্মতের মায়ায় ভালোবাসায় কান্না করতেছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা, আপনিই তো বলেছেন আমি জান্নাতের নারীদের সর্দারিনী হব,
তাহলে আপনি আমাকে বলেন কি কারণে কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে, কারণগুলো আমাকে বলেন, যাতে করে উম্মতে মুসলিমাকে আমি জানায়া দিতে পারি। কারণ আপনি বলেছেন আমি জান্নাতি নারীদের সর্দারিনী হব, তা আমি যেহেতু জান্নাতি নারীদের সর্দার হব, আমি যদি জানি তাহলে মানুষদেরকে এগুলো জানায়া জাহান্নাম থেকে ফিরে আনতে পারে, বাঁচাইতে পারবে। আল্লাহর নবী বলেন, ফাতেমা, জাহান্নামের মধ্যে আমি দেখলাম নারীদেরকে 6 জায়গাতে 6 পদ্ধতিতে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। 6 শ্রেণীর নারীকে 6 জায়গাতে 6 পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বলেন কেন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বলেন, এক শ্রেণীর নারীদেরকে আমি দেখলাম জাহান্নামের মধ্যে তাদের চুলের মুঠির মধ্যে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। আল্লাহর নবী বললেন, ফাতেমা, এত কঠিন আগুন নিচ দিয়ে টকবক করছে, মাথার মগজগুলো ফুটন্ত খিচুড়ির মতো ফুটছে, আর এই আগুনের মধ্যে মহিলাকে পুরা চুলের মুঠির মধ্যে বেঁধে লটকায়া রাখছে জাহান্নামের আগুনের মধ্যে। মহিলা চিৎকার করছে। ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা, এই মহিলার কি অপরাধের কারণে তাকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা, এই মহিলার যতগুলো অপরাধ ছিল তার মধ্যে সবচাইতে বড় অপরাধ যেটা ছিল, সবচাইতে মেজর অপরাধ হচ্ছে এই মহিলার যেই চুলের মধ্যে বেঁধে শাস্তি দেওয়া হচ্ছে, এই চুলের সৌন্দর্য দেখার অধিকার ছিল তার স্বামীর, চুলের সৌন্দর্য দেখার হক ছিল তার স্বামীর, কিন্তু চুলের সৌন্দর্য স্বামীকে না দেখায়া ঘরের মধ্যে চুলকে পাগলের মতো করে রাখছে, পাগলের মতো করে ঘরের মধ্যে চলছে। আর যখন বাহিরে ফাংশনে, মার্কেটে, এখানে সেখানে গেছে, তখন চুলকে সুন্দর করে, চুলকে সাজগোজ করে বাহিরে বাহিরে দুনিয়ার মানুষকে, যুবকদেরকে রাস্তাঘাটে দেখাইছে, যার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এমন নারী সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঘরের মধ্যে পাগলের মতো পুরান জামা কাপড় পরে, আর বাহিরে যখন বের হয় ভালো জামা কাপড় পরে, চুল ছেড়ে দিয়ে চুলকে সুন্দর করে গুছায়া বাহিরে নেয়া মানুষের সামনে লাড়া দেয়, আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই মহিলাকে এই জন্য জাহান্নামে দেওয়া হয়েছে। সংক্ষেপে আপনাদেরকে বলে যায়, 6টা কারণ, 6 পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে। 2 নম্বরে আল্লাহর নবী হযরতে ফাতেমাকে বললেন, আরেকটা জায়গাতে যখন গেলাম দেখাম এক শ্রেণীর নারীদেরকে তাদের জিহ্বার মধ্যে বর্শি লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? কসাইয়ের দোকানে কসাই যখন গোস্তকে খুলে লোহার আংটার মধ্যে লটকায়া রাখে যেমন করে, কত কষ্টকর বিষয়, মন দিয়ে ভাবেন রে বাবা। শুধু শোনা, যে পরিমাণ শোনা আর বোঝা, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর দিয়ে ভাবেন কত কষ্টের বিষয়। একটা মানুষকে যদি জিহ্বার উপরে বর্শি লাগায় লটকায় রাখা হয়, কি পরিমাণ কষ্ট তার হচ্ছে। তাও আবার নিজ দিয়ে আগুন জ্বলে জাহান্নামের মধ্যে, মাথার মগজগুলো ফুটন্ত আগুনের কারণে মাথার মগজ পর্যন্ত খিচুড়ির মতো টকবক করছে। কি কারণ? ফাতেমা জিজ্ঞাসা করলে, বাবাজান, কি কারণে এমন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা, এই মহিলাকে যেই কারণগুলোর কারণে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে, সবচাইতে বড় যেই কারণটা, সেটা হচ্ছে এই মহিলার যে জবান ছিল, এই জবানটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। জবান দিয়ে ঘরের মধ্যে সুন্দর আচরণ না করে ঘরের মধ্যে কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে, আর বাহিরের মানুষের সাথে সুন্দর সুন্দর আচরণ করেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জবান দিয়ে স্বামীরে কষ্ট দিয়েছে, এই জবান দিয়ে কষ্টদায়ক কথা বলে শাশুড়ির মনে কষ্ট দিয়েছে, এই জবান দিয়ে কটুদায়ক কথা বলে, কষ্টদায়ক কথা বলে শ্বশুরকে কষ্ট দিয়েছে। প্রতিবেশীর মানুষ, কোনো মানুষ তার জবান থেকে রক্ষা পায় নাই। নামাজ 5 ওয়াক্তই পড়ে, দান সৎকার সব কিছুই করে, খুব ভালো মানুষ, কিন্তু জবানের ভাষা এত কঠোর, এত কঠিন, যে ভাষা শুনলে মানুষ পালায়া যায়। আছে না নাই? আশেপাশের মানুষকে কষ্ট দিয়েছে, ঘরের স্বামীকে কষ্ট দিয়েছে, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছে, কিন্তু মার্কেটে যখন গেছে, বাজারে যখন গেছে, অপরিচিত মানুষের সামনে যখন গেছে, তখন তার ব্যবহার সুন্দর হয়ে গেছে। আছে না নাই? ঘরের স্বামীর সাথে কুকুরের মতন ঘেউ ঘেউ করে সারাদিন, মানে তার চোখে সবচাইতে খারাপ লোক, খারাপ স্বামী তার ঘরেরটাই। আর বাহিরে যা আছে, রাজমিস্ত্রি হোক, সিএনজি ড্রাইভার হোক, আর যাই হোক, হ্যাঁ সবচেয়ে ভালো, তার সাথে আসসালামু আলাইকুম, হ্যাঁ কেমন আছেন, তার সাথে কথার স্টাইল, কথার গুছ,
এত সুন্দর, ভালো আছেন ভাই, আসবেন কিন্তু বাড়িতে। সুন্দর সুন্দর কথা, মার্কেটে গেলে, বাজারে, এখানে সেখানে গেলে, মানে তার মতো সুন্দর ব্যবহারের অধিকারী আর কেউ নাই। কিন্তু ঘরের মধ্যে স্বামীর সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে এত বাজে আচরণ, এত বাজে ব্যবহার যেই জবান দিয়ে করছে, আল্লাহ নবী বলেন ওই নারীকে এই জন্য জাহান্নামের মধ্যে তার জিব্বার মধ্যে লোহার আংটা লাগায়া জাহান্নামের মধ্যে লটকে রাখা হইবে। নাউজুবিল্লাহ। তা বুঝেন, একটা বড়ির ভারকে যখন জিব্বার মধ্যে বর্ষি লাগায়া আগুনের মধ্যে লটকে রাখবে, কত কঠিন শাস্তি। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝেন। এরপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আব্বাজান, 3 নাম্বার কারণটা কি, 3 নাম্বার পদ্ধতি কি? আল্লাহর নবী বলেন, ফাতেমা, 3 নাম্বার পদ্ধতি দেখলাম এক শ্রেণীর নারীদেরকে তাদের স্তনের মধ্যে লোহার আংটা লাগায়া, বর্ষি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। কি কারণে এত কঠিন শাস্তি? নারীদের সবচাইতে স্পর্শকাতর, সবচাইতে নরম জায়গা তাদের বডির মধ্যে আল্লাহ তাআলা 2 টুকরা নেয়ামত সন্তানের খাবারের ব্যবস্থা করেছেন, যেখান থেকে 2টা স্তন। এত সূক্ষ্ম একটা বিষয়, এই 2টা স্তনের মধ্যে বর্ষি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। আল্লাহর নবী বলেন, আমি দেখছি তাদেরকে বর্ষি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের মগজগুলো টকবক করে ফুটছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা, এমন কঠিন শাস্তি তাদেরকে কেন দেওয়া হচ্ছে, কি কারণে দেওয়া হচ্ছে, ব্যাপার কি? আল্লাহর নবী বলেন, ফাতেমা, এই মহিলাদেরকে যেই কারণে শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামের মধ্যে এত কঠিন শাস্তি, তার মধ্যে বড় কারণ হচ্ছে এই মহিলার ঘরে স্বামী ছিল, ঘরে স্বামী থাকা সত্ত্বেও এই মহিলা পরকীয়ার মধ্যে আসক্ত ছিল। এমন মহিলা আমার সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামী বেচারা সন্তানের ভবিষ্যতের জন্য, সংসার সুখী রাখার জন্য বাহিরে চলে গেছে, বিদেশ চলে গেছে। বিদেশের মাটিতে কত কষ্ট করে টাকা উপার্জন করে নিজেরটা নিজে রাঁধে, নিজেরটা নিজে রান্না করে, নিজে খায়, নিজে ধোয়। এত কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠায়, আর স্ত্রী এখানে নিজের স্বামীর কষ্টের টাকা খরচ করে মার্কেটে ঘুরে এখানে সেখানে যায়, পর পুরুষের সাথে সম্পর্ক করে পরকীয়ায় লিপ্ত হয়। এমন নজির আমাদের দেশে আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওই নারীদেরকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে, তাদের স্তনের মধ্যে বর্ষি লাগায়া ঝুলন্ত অবস্থায় আগুনের মধ্যে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে ঘরে স্বামী থাকা সত্ত্বেও, স্বামী ছিল, এরপরেও তারা পরকীয়ায় আসক্ত ছিল, পরপুরুষের সাথে গুনাহে লিপ্ত হয়েছে। 4 নাম্বার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বাবা, 4 নাম্বার কোন পদ্ধতিতে মহিলাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? মহিলারা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা, মহিলাদেরকে আমি এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম, তাদেরকে পদযুগল বক্ষে হাতগুলো কপালের মধ্যে বেঁধে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। কি কারণ? তার কারণ কি? আল্লাহর নবী বলেন, এই সমস্ত মহিলারা, এদের যখন ঋতুস্রাব হতো, মাসিক একটা সময় আসে, যেই সময় তারা নাপাক হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা নিজামীভাবেই করেছেন। এরা যখন নাপাক হয়, এরপরে যখন সময়টা পার হয়ে যায়, সময়সীমা চলে যায়, তখন তারা পবিত্র হতে বিলম্ব করে, পবিত্র হতে দেরি করে, নামাজের প্রতি অনীহা করে নামাজ থেকে দূরে থাকে। মহিলাদের একটা নির্দিষ্ট সময় আছে না? ওই সময় থেকে যখন ওভার হয়ে যায়, তখন তারা হেলায় খেলায় সময় কাটায়, পবিত্রতা অর্জন করে না, গোসল করে না, নামাজ পড়ে না, হেলায় খেলায় সময় দূর করে দেয়, নামাজ থেকে দূরে চলে যায়, অর্থাৎ নামাজকে অবহেলা করে। আর এরা শুধু সেই পবিত্ররা, স্বামী স্ত্রী যখন তারা 2 জন মিলনে যায়, এরপরও যখন তারা অপবিত্র থাকে, তারা সেই অপবিত্র থেকে পবিত্র হতে বিলম্ব করে। আল্লাহর নবী বলেন, এই জন্য এদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের মধ্যে। কয় নাম্বার হয়েছে? 4 নাম্বার। 5 নাম্বার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বাবাজান, আর কোন পদ্ধতিতে শাস্তি দিতে দেখলেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, আমি এক শ্রেণীর নারীদেরকে দেখলাম, তাদের চেহারাটা কুকুরের মতো,
তাদের চেহারাটা শুকুরের মতো আর পুরা বডিটা গাধার মতো করে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। কত কঠিন শাস্তি! তাদের চতুর্পাশে সাপ বেষ্টন করে রেখেছে আর ওই সাপে তাদেরকে আক্রমণ করছে। কেন কেন এমন শাস্তি, এত কঠিন শাস্তি কেন? আল্লাহর নবী বলেন এদেরকে এমন কঠিন শাস্তি দেওয়ার কারণ হচ্ছে এরা দুনিয়ার মধ্যে মানুষের দোষ চর্চা করছে, পরনিন্দা করছে, মানুষের দোষ তালাশ করছে, গীবত করছে। এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। অন্যের দোষ তালাশ করে, কোন বাড়ির কে কি করছে, অমুকের ঘরে কে কি করছে, শুধু দোষ তালাশ করে, আছে না নাই? সাংবাদিকরা যে পরিমাণ প্রচার না করতে পারে, কোনো খবর যদি প্রচার করতে চান তো একবারের মহিলাকে বলে দিবেন, ওই মহিলা আরেক মহিলাকে বলবে যে আফা আপনাকে বলছি, আপনি কাউকে বললেন না, অমুক বাড়ির অমুকের মেয়ে এই ঘটনা ঘটছে, শুধু আপনাকে বলছি, কাউকে বললেন না। ওই আফা আবার আরেক বাড়ির আফাকে বলছে, আফা শুনছেন নি অমুকের বাড়ির এই ঘটনা ঘটছে, আমি আপনাকেই বলছি, আপনি আর কাউকে বললেন না। এই কাউকে বললেন না পুরা সমাজ সবাই জানে। কথা বলেন, আছে না স্বভাবটি মহিলাদের মধ্যে? কথা বলেন, আছে না নাই? এই স্বভাবের কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন তোমরা যে একজনের দোষ আরেকজন তালাশ করো, এটা তোমরা করো না। মানুষের প্রতি খারাপ ধারণাও করো না, এটাও কিন্তু গুনাহ। আর একজনের দোষ চর্চা করো না, মানুষের দোষ খোঁজাখুঁজি করো না, নিজের দোষ খুঁজে দেখো, নিজের দোষের তো অভাব নাই। আর একজনের দোষ তালাশ করো না, অন্যের দোষ নিয়ে ঘাটাঘাটি করো না। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা ভালোবাসো? তোমরা কি এটা মহাব্বত করো, এটা ভালোবাসো যে তোমাদের মৃত ভাইয়ের লাশ তোমাদের সামনে থাকবে আর ওই লাশের গোস্ত তোমরা সোলায়া খাইবা, এটা কি তোমরা পছন্দ করো নাকি? কথা বলেন, আপনারা কেউ পছন্দ করেন নাকি? পছন্দ করেন। আল্লাহ তাআলা জানেন আমরা পছন্দ করি না। আল্লাহ তাআলাই বলেন ফাকারিহতুমুহু, অথচ তোমরা তাকে অপছন্দ করো। নিজের মৃত ভাইয়ের মরা গোস্ত খাওয়াকে তোমরা কেউ পছন্দ করো না, অপছন্দ করো। তাহলে তোমরা মানুষের দোষ কেন চর্চা করো, মানুষের গীবত কেন করো? কারণ মানুষের গীবত করা, মানুষের দোষ চর্চা করা, এটা মরা ভাইয়ের মরা গোস্ত খাওয়ার মতো সমান হয়ে যায়। এটা যেমন তোমরা কেউ পছন্দ করো না, অতএব তোমরা অন্যের দোষও চর্চা করো না, অন্যের দোষ তালাশ করো না। দোষ, পরনিন্দা, এটা খুব খারাপ জিনিস, তোমরা এটা অন্বেষণ করো না। 6 নম্বরের কারণ হচ্ছে, 6 নম্বরে আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফাতেমা 6 নম্বরে এক শ্রেণীর নারীদেরকে আমি দেখলাম যাদেরকে জাহান্নামের মধ্যে তাদের চেহারাটা কুকুরের মতো করে জাহান্নামে আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। তাদের শাস্তি কেমন? তাদের জবান দিয়ে, মুখ দিয়ে আগুন প্রবেশ করানো হয় আর পিছনের রাস্তা দিয়ে আগুন বের হয়ে যায়। কত কঠিন শাস্তি! তাদের জবান দিয়ে আগুন ঢুকে আর পিছনের রাস্তা দিয়ে আগুন বের হয়ে যায়, এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বলেন 2টা কারণ সবচাইতে বড়। 1 নাম্বার কারণ হলো এই মহিলারা দুনিয়ার মধ্যে দান করে কারো প্রতি কোনো অনুগ্রহ করে খোটা দিত। দ্বিতীয়ত হলো অন্যের ভালো কিছু দেখলে হিংসা করত। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের মাঝে হিংসা রোগ আছে না নাই? কথা বলেন। কারো ভালো দেখলে তার সাথে হিংসা শুরু করি, ভাইয়ের সাথে হিংসা করে, বাড়ির মানুষের সাথে হিংসা করে। এমনও হয় বাবা পর্যন্ত সন্তানের সাথে হিংসা করে বসে। কথা বলেন ঠিক কিনা? হিংসা রোগ আছে না নাই? হ্যাঁ, আছে। আল্লাহর নবী বলেন এদেরকে এই জন্যই শাস্তি দেওয়া হচ্ছে, এরা অনুগ্রহ করে, খোটা দেয় আর মানুষের সাথে হিংসা পোষণ করে। কারো ভালো দেখলে তার সাথে হিংসা করে। কারো যদি আল্লাহ কোনো ভালো নিয়ামত দেয়, মনে মনে চায় আল্লাহ এরে কেন দিল, আমারে দিল না, ওটা ধ্বংস হয়ে যাক, নিয়ামতটা যেন আমি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এমন হয় কি হয় না? এমন হিংসা করে। হিংসা বড় মারাত্মক গুনাহ।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এত বড় মারাত্মক গুনাহ। কেমন গুনাহ? ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হচ্ছে এমন, যেমন শুকনো কাঠ যদি আগুনের মধ্যে ফেলেন কেমন করে জ্বলবে? কথা বলেন। শুকনো কাঠ যদি আগুনের মধ্যে ফেলেন, আগুন যেমন শুকনো কাঠকে ধাউ ধাউ করে একবারে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিবে, হিংসা হচ্ছে এমন। হিংসা মানুষের নেকিকে, মানুষের নেক আমলকে ওই কাঠের মতো জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দেয়। আগুন ধ্বংস করে কাঠ, কিন্তু হিংসা ধ্বংস করে মানুষের নেকি। হিংসা ধ্বংস করে কি? কথা বলেন না। হিংসা ধ্বংস করে কি? মানুষের নেকি ধ্বংস করে দেয়। এজন্য হিংসা বড় মারাত্মক। আরেকজনের সাথে হিংসা করবেন, নিজের আমলনামা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, এই মহিলাকে শাস্তি দেওয়ার যেই কারণ দুইটা, তার মধ্যে একটা হচ্ছে মহিলা শুধু মানুষের সাথে হিংসা করত। এই হিংসা কি শুধু মহিলার মধ্যে আছে, আমার মধ্যে নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এই হাদিস কি শুধু মহিলার জন্য নাকি আমাদের জন্য? 2 নাম্বার হলো, কি বলছিলাম মনে আছে কি? একটা হচ্ছে হিংসা, আর একটা দান করে অনুগ্রহ করে খোটা দেওয়া। আমাদের সমাজে এই রোগটা অনেক বেশি। আত্মীয় স্বজন বা বাড়ির প্রতিবেশী যদি কেউ গরিব হয়, তাকে যদি অনুগ্রহ করি, দান করি, আর কোনো এক সময় নিজের প্রয়োজনে যদি তাকে ডাক দিয়া না পাই, নিজের কোনো কাজে যদি ডাক দিয়া না পাই, সামনে পাইলেই তাকে খোটা দিয়া বসি, বেটা তোকে এত কিছু আমি দেই, এত অনুগ্রহ তোর প্রতি আমার, তোরে কোনটা না দেই, যেটা চাস সেটাই দেই, এত কিছু দিই, আর তোরা আমার বিপদে একদিন ডাকলাম পাইলাম না। কথা বলে কি বলে না? যে এত কিছু দিই তোরে, আর সামান্য আমার একটা কাজে তোরে ডাক দিলাম, তুই আইলি না। এই যে খোটা দেওয়া, আমি তাকে অনুগ্রহ করলাম, এটা স্মরণ করে দেওয়া, খোটা দেওয়া, এটা মারাত্মক গুনাহ। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, খোটা দানকারী দান করে খোটা দেওয়ার পরিণাম হচ্ছে এমন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন থেকে মিসাল দিয়ে বলতেছেন, যেমন একটি বড় পাথর খণ্ড, একটি পাথর খণ্ড যদি রাস্তার পাশে রাখেন, গাড়ি ঘোড়া যাওয়ার সময় ধুলা তার উপরে পড়বে কি পড়বে না? কথা বলেন, পড়বে কি পড়বে না? খোটা দানকারীর দানের অবস্থা হচ্ছে এমন, যেমন বড় একটা পাথর, গাড়ি ঘোড়া যাওয়ার কারণে যেমন পাথরের মধ্যে ধুলাবালি এসে পড়ে, এক সময় কিছু ধুলাবালি পাথরের উপরে জমে। কথা বলেন, জমে কি জমে না? দেখি রাস্তার পাশে দোকান থাকলে শাটারের উপরে গাছগাছালি কেমন হলুদ হয়ে যায় ধুলাবালিতে, এমন পাথরের উপরে কিছু ধুলাবালি জমে রাস্তার পাশে থাকার কারণে, গাড়ি ঘোড়া যাওয়ার কারণে। দানকারীর অবস্থা হচ্ছে এমন, দান যখন করে তার আমলনামাটা এমন সাদা থাকে, পরিষ্কার থাকে। দান করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় এমন কিছু ধুলাবালির মতো কিছু নেক আল্লাহ তাআলা জমা করে দেন। কোরআনের উদাহরণ হচ্ছে, ওই পাথরে যেমন কিছু পাথরের মধ্যে যখন কিছু ধুলাবালি জমা হয়েছে, প্রচন্ড পরিমাণ যখন বৃষ্টি হওয়া শুরু হলো, হঠাৎ কিছুক্ষণ পরে, বৃষ্টির পরে পাথরের মধ্যে ধুলাবালি আর পাবেন একটাও? কথা বলেন, পাবেননি একটাও? সব ধুলাবালি পাথর থেকে ধুয়ে মুছে একবারে জমিনে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা ধুলাবালিও আর পাথরের উপরে থাকবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উদাহরণ দিয়া বলেন, বান্দার আমলনামাটা হচ্ছে এমন, কেউ যদি কোনো দান করে তাহলে তার আমলনামায় ওই ধুলাবালির মতো নেকি জমা হয়। যখন বান্দা দান করার পরে আবার খোটা দেয়, যে তোমাকে আমি এটা দিয়েছি, তোমাকে এটা দিয়েছি, আমার বিপদে তো কোনোদিন তোমাকে খুঁজে পেলাম না, যখন খোটা দেয় সাথে সাথে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে পাথর যেমন পরিষ্কার হয়ে গেছে, একটা ধুলাবালিও আর পাথরের উপরে নাই। বান্দা খোটা দেওয়ার কারণে তার আমলনামার ওই দানের সব সম্পূর্ণ ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। তার সব নেক আমল শেষ করে দিছে, ধুয়ে মুছে সব শেষ, আর নাই, আর নাই। মুসলমান হাজিরিন খুব ভালো করে বুঝবেন। চলবে, চলো, আদান টাইম হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে যতটুকু আলোচনা করেছে আপনারা বুঝছেন? আমার কথা বুঝছেন? কথা বুঝলেই হবে ইনশাল্লাহ। প্রথমে আলোচনা করেছি
6টা বিষয় অঙ্গীকার নিতে হবে নারীদেরকে, মনে আছে? 6টা বিষয়। পোশাক আল্লাহ তাআলা কেন দিলেন বলছি, কি উদ্দেশ্যে দিলেন, সেই উদ্দেশ্য আমরা পালন করি কিনা। এরপরে আল্লাহ তাআলা নারীকে কি হুকুম করলেন, পুরুষকে কি হুকুম করলেন, বুঝতে পারছি আমরা, পারছি কিনা। এরপরে নারী যদি উশৃঙ্খল হয়, যে অপরাধগুলো কথা বললাম, তাহলে কয় শ্রেণীর নারীকে কয় পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে রাসূল দেখেছেন? কথা কয় না। 6 শ্রেণীর নারীকে 6 পদ্ধতিতে শাস্তি দিতে রাসূল দেখেছেন। কোথায়? জাহান্নামের মধ্যে। সেই কথা আমাদেরকে বললেন। তাহলে এই নারীগুলোকে আমাদের সমাজে আছে না নাই? এরপরে আরেকটা বলছি, নারীদের আরেকটা দোষ আছে, রাসূল বলছে এই জন্য নারীরা জাহান্নামী। সেটা হচ্ছে 2টা, তাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। মহিলারা বেশি বেশি লানত দেয় আর স্বামীর অকৃতজ্ঞ হয়। বুঝতে পারছেন? মনে আছে? এই ওয়াজগুলো যা বাড়িতে আপনারা করবেন, যদি আমল করেন তাহলে আজকের এই আয়োজক যারা যুবক ভাইরা তারাও সফল।